আজকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হয়েছে। তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেইন যে ওয়েবসাইট রয়েছে সেখানে লগ ইন করে তোমার পজিশন কিন্তু তুমি দেখতে পারবা যে তোমার পজিশনটা কত রয়েছে। এখন কথা হচ্ছে তোমার ফলাফল তুমি কিন্তু পেয়ে গেছো। এখন তোমার পজিশন কতর মধ্যে থাকলে তুমি একটি আসন সুনিশ্চিত করতে পারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিগত বছরের কত পজিশন পর্যন্ত একজন শিক্ষার্থী চান্স পেয়েছে। কারণ এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে কিন্তু অনেকগুলো আসন সংখ্যা রয়েছে এবং কিছু কিছু শিক্ষার্থীদের জন্য কিন্তু এখানে আসন সংখ্যা বরাদ্দ রয়েছে। সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কি করবো, ভাইয়ের কথাগুলো মনোযোগ সহকারে শুনো এবং পরবর্তীতে তোমাদের 5টা ধাপে ভর্তি কার্যক্রম শেষ হবে। তার মানে 5 ধাপে তোমাদের কিন্তু ওয়েটিং লিস্টে থেকে ডাকা হবে। এখানে কিন্তু অনেক ছেলেমেয়ে সুযোগ পায়। তাই সকল আপডেট পেতে অবশ্যই কি করবে, ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে কি হবে, পরবর্তীতে যে আপডেট গুলো দিবে তোমাদের রেজাল্ট সম্বন্ধে, তোমাকে মাইগ্রেশনের জন্য কখন ডাকা হচ্ছে, কতটি আসন ফাঁকা রয়েছে, কারা সুযোগ পাচ্ছে, এইগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি সময় মতো তোমাকে দিয়ে দিব। জাস্ট আমি যতটুকু দিয়ে দিব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তুমি জাস্ট ক্লিক করলে তথ্যগুলো তুমি কিন্তু অনায়াসেই পেয়ে যাবা। তাই একজন বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হচ্ছে অন্তত ফলো দিয়ে রাখা। এখন দেখো সিইউবি ইউনিট 2026 তুমি পরীক্ষা দিছো, তোমার কত পজিশনে চান্স হবে। সো আমাদের মোট আসন সংখ্যা রয়েছে দেখো 896টি আসন সংখ্যা রয়েছে। এখানে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে, বাংলা ইংলিশের ডিপার্টমেন্ট অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে। সো সেই ক্ষেত্রে যদি চিন্তা করো সাধারণ আসনে 1932 এই বছর এই জিনিসটা কিন্তু অনেক দূরে চলে যাবে। ঠিক আছে, সাধারণ আসনটা এবছর কিন্তু অনেক কি হবে, দূরেতে দেখা যাচ্ছে তোমার বিগত বছর 1932 পর্যন্ত চলে গেছে, সেই জিনিসটা দেখা যাচ্ছে 2400 2500 3000 3500 পর্যন্ত যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কত মেরিট পজিশন দেখো 896। এবং আরেকটি কথা আছে, এখানে কিন্তু দেখো মাদ্রাসা শিক্ষার্থী যারা রয়েছে তাদের পজিশন বিগত বছর দেখো 5700 কত 63 পর্যন্ত চলে গেছে। এবছর 6000 7000 চলে যেতে পারে যদি শিক্ষার্থী মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী কম থাকে। এরপর দেখো তোমার এই হিন্দু ধর্মে যারা ছিল বিগত বছরে 3392 পর্যন্ত পজিশনে তারা কিন্তু সুযোগ পাইছে। এরপর দেখো বৌদ্ধ ধর্মে যারা ছিল তাদের পজিশন দেখো 13297 পর্যন্ত পজিশনে কিন্তু চলে গেছে। তাহলে মোদ্দা কথা হচ্ছে তোমার কাজ হচ্ছে, তুমি যেহেতু পাস করেছো অন্তত সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তোমার মেধা তালিকায় যদি নাম আসে, তুমি যদি পাস করে থাকো, সাবজেক্ট চয়েস দেওয়ার তোমার অপশন থাকবে, অবশ্যই তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। কারণ কখন কোথায় থেকে কাকে ডাকা হবে, কিভাবে ডাকা হবে, এটা কিন্তু বলা যায় না, কত সিরিয়াল পর্যন্ত চলে যেতে পারে। তাই অবভিয়াসলি তুমি কি করবা, অবশ্যই তুমি কি করবা, অবশ্যই এখানে চয়েস দিয়ে রাখবা, সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। তুমি সায়েন্স, আর্টস, কমার্স, মাদ্রাসা, তুমি যে ব্যাকগ্রাউন্ডের হও না কেন, তোমাকে কি করতে হবে, অবশ্যই তোমাকে কি করতে হবে, অবশ্যই এই পজিশনে তোমাকে কি করতে হবে, সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবা। বুঝছো, পরবর্তী আপডেট আসলে অবশ্যই জানা দেবো। আর একটি কথা বলি, সেটা হচ্ছে দেখো তোমাদের পরবর্তী টার্গেট যাদের জিএসটি, তোমরা যারা জিএসটি তে পরীক্ষা দিবা, বি ইউনিটে মানবিক বিভাগে তোমরা যারা রয়েছে, তোমাদের জন্য 100+ এক্সামের সুযোগ রয়েছে। আমাদের অনলাইন এক্সাম আছে যেখানে সব বিষয় সাজেশন পিডিএফ পাবা। ফি হচ্ছে মাত্র 200 টাকা, অনলি 200 টাকা দিয়ে আমাদের কিন্তু ফি দিয়ে তুমি কিন্তু আমাদের কোর্সে যুক্ত হয়ে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো। এখানে তুমি কিন্তু 100+ পরীক্ষা দিতে পারবা। ভর্তি হওয়ার প্রসেস দেখো 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর সেখান থেকে তুমি কিন্তু সবকিছু পেয়ে যাবে এবং সাজেশন সহ পাবো। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু সাজেশন পিডিএফ রেডি করা আছে। জিএসটি যাদের টার্গেট, মেইন টার্গেট হচ্ছে যারা জিএসটি তে পরীক্ষা দিতে চাচ্ছ, তারা চাইলে কিন্তু কি করতে পারো, অবভিয়াসলি যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, এই হচ্ছে আপডেট। পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আমি ইনশাআল্লাহ তোমাদের জানিয়ে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।